আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এখন 8টা বাজে। আর কি সুন্দর সকালে শুভেচ্ছা দিব। সকাল সকাল আম্মু আর আব্বু চলে গেল। যাবার সময় তো আম্মু অনেক কান্নাকাটি করলো। আম্মুরটা দেখে আমি অনেক কন্ট্রোল করেছি, গলা জ্বলা যাচ্ছিল, তারপরও কান্না চলে এসেছে। তো যাই হোক, কিছুক্ষণ আগে এখানে আব্বু আম্মু ছিল, এই বিছানাটা গুছিয়ে নিয়েছি, রুমটা গুছিয়ে নিয়েছি। এরপরে আমাদের বেডরুমটা গুছিয়েছি আর সব ঝাড়ু দিয়ে নিয়েছি। আর জারিফকে এখন জারিফের পাপা সময় দিচ্ছে, কারণ আজ তার অফ ডে দেখে আম্মু গিয়েছে, যাতে উনি যাবার পর যাতে জারিফ আমাকে বেশি বিরক্ত না করে আর আমাদের বেশি একা একা না লাগে সেজন্য। তো এই এখনকার অবস্থা। তো জারিফ তার পাপার সাথে বসে বসে টিভি দেখছে। আমি এই ভাগে মানে এই ফাঁকে ঘরটা সব গুছিয়ে ভাবলাম যে গুছিয়ে নিয়ে এরপর এখন বসে সবাই হালকা একটু নাস্তা করে নেব। জারিফকে একটু নাস্তা করাবো। জারিফের ওষুধ আছে, কালকে জারিফকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, ডাক্তার আবার ওষুধ দিয়েছে। তো ওকে বুটক্স না কি নামের, এখন আমার মনে নাই, দেখাবো পরে। তো ওইটা একটা নেবুলাইজারের জন্য কাচের বয়ামে থাকে, ওইটা দিয়েছে। এখন আমি কনফিউজড, ওইটা শুধু ওকে 1 ml করে ব্যবহার করতে বলেছে, কিন্তু 1 ml করে ব্যবহার করলে ওই বোতলে থাকে 2 ml করে। তো ওটা 2বার কি ইউজ করা যাবে, কিভাবে যাবে? কারণ মেডিসিনটা কাচেরিতে মুখ ভাঙলে পরে তো ওটা লাগানো যায় না। তারপর আমি কিছু দিয়ে লাগিয়ে রেখেছি। এখন জাইফের পাপা বলছে যে এটা না ব্যবহার করাই ভালো, নতুনটা ব্যবহার করা উচিত। এখন নতুনটা ব্যবহার করতে গেলে আরও কিনতে হবে। এক প্যাকেটের দামই 400 টাকা। যাই হোক, দাম কিছু না, তারপর ছেলেটা সুস্থ হয়ে যাক। ওর ভালোই ঠান্ডা লেগেছে, অনেক ঠান্ডা লেগেছে। তো এই ব্যাপার। আর কি বলবো, মানে আম্মু আব্বু এসে আমি ওনাদের আর কি আপ্যায়ন করবো। ওনারাই আমাদের সব মানে মানে সব কিছুর ব্যবস্থা করে গেছে, কারণ এখনও জাইফের পাপার স্যালারি হয় নাই, দেরি আছে। আর এই সংসার যেহেতু শুরু না করলে ওইভাবে সেভিংও হয়ে ওঠে না, তো এটা আম্মুই ভালো করে জানে। তো সেজন্য কিছু টাকা হাতে রাখতে হয়, যেহেতু বাচ্চার মা। এই যে বাচ্চা অসুস্থ হয়ে গেল, তার ট্রিটমেন্ট, এছাড়াও বাজার সদাই থেকে শুরু করে সব কিছু আম্মু আব্বু করে গেছে, যাতে আমাদের কোনো সমস্যা না হয়। তো এই ব্যাপার। কালকে বের হয়েছিল, অনেক সবজি টবজি কিনে এনেছিল, ফল সবজি মাংস কিনে এনেছিল। এছাড়াও জাইফের ট্রিটমেন্টের জন্য বলেছে বিপদ আপদ হলে খরচ করিস। কি আর বলবে, এগুলো তো সিম্পল, এর আগের থেকেই করে আসছে। তাই বলছি যে আসলে মা বাবার মতো কেউ হয় না। তো এখন থেকে আমাদের লাইফ যেটা নিয়ম, যেটা যেভাবে শুরু হবার কথা সেভাবে শুরু হয়ে গেছে। কাল থেকে আরও বেশি হবে, কারণ কাল থেকে জারিফকে আমার টোটালি একা দেখাশোনা করতে হবে। আল্লাহ ভরসা, হয়তো হয়ে যাবে। তো আম্মু আব্বু ট্রেনে গিয়েছে, ফোন দিয়েছিল, আম্মু ট্রেন ছেড়ে দিয়েছে। আর ট্রেন থেকে কমলাপুর নামবে, এরপর সিএনজি নিয়ে বাসায় চলে যাবে। আর এদিকে এই যে ডোবা টোবা একটু আছে না এখানে, তাই রাতের বেলা মনে হয় ভালোই মশা আসে। তো আব্বু আম্মু শুয়েছে, আব্বু বলেছে কোনো মশা নেই, কিন্তু এই যে মিস্টার শোভন শুতে আসলে পর ওনার অনেক মশা লাগে, ওনার রক্ত হয়তো মিষ্টি। যাই হোক, তাহলে এখন আমি যাই ওইদিকে, যে খাবারগুলো রেডি করি, তারপর কাজগুলো আগে ফেলি। কাজ গোছালে পরে দেখি বিকালে জারিফকে নিয়ে একটু বের হব, কারণ আশেপাশে বের না হলে পরে নিজেরাও চেনা যায় না, জানা যায় না। তো এই ব্যাপার। তাহলে ঠিক আছে। এই সেই কুখ্যাত খুনি, যার কারণে আম্মুর হাত কেটে গিয়েছিল। এটা দিয়ে আম্মু পেঁয়াজ মরিচ কাটতে যেয়ে তাড়াহুড়াতে চামচ ইউজ করেনি, ভেতরের এই ব্লেডটাও বের করেনি, হাত দিয়ে তুলতে গেছিল আর হাত কেটে গিয়েছিল। এখন আমি একটু, কাল রাতে অনেক ভাত বেঁচে গিয়েছে, ওইটা আবার গরম করে খাওয়া থেকে আমি ভাবলাম সকালে নাস্তাতে ভাত ভেজে ফেলি। সেজন্য এখানে আমি ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ মরিচ দিয়ে একটা কুচি কুচি করে নিয়ে ডিম দিয়ে সুন্দর একটা ভাত ঝুরি করে ফেলবো। ওটাই সকালের নাস্তা। জারিফ কিচ্ছু খাচ্ছে না, এখন
দেখি ওকে ওকে তো কিছু খাওয়াতে হবে, ওকে কিছু খাইয়ে এরপরে ওকে ওষুধ খাওয়াতে হবে। ও এখন ওই ঘরে বসে আছে। এই যে সব আম্মু করে গেছে, পেঁয়াজ মরিচ কেটেও দিয়ে গেছে যাতে আমি শুধু জাইফকে নিয়ে থাকতে পারি, সেজন্য এখন এগুলো দিয়ে সব একটু কুচি করে দুজনের জন্য একটু ভাত ভেজে ফেলবো। সুন্দর কুচি হয়ে গেছে। ফ্রিজে কিছু ডিম বেশি হয়েছিল, সেজন্য এখানে বাকিগুলো রাখা হয়েছিল। তাই ভাবলাম আগে এখান থেকে ডিম খাই, এরপরে ফ্রিজে যেগুলো আছে ওগুলো খাবো, কারণ এগুলো বাহিরে আছে, এগুলো নষ্ট হয়ে যাবে। আমাদের দেশি ফ্রাইড রাইস রেডি। ফ্রিজে হচ্ছে মুরগির মাংস ছিল, আম্মু রেখে গেছে। আম্মু সকালে বলছিল ফ্রাইড রাইস করলে একটু চিকেন দিয়ে দিস, তো আমি দিতে চাচ্ছিলাম না, কিন্তু ওনার জামাই এসে বলল চিকেন নাই, চিকেন দিলে পরে মজা হতো। তারপরে কয়েক পিস চিকেন ছিঁড়ে এটার ভেতরে দিয়ে দিয়েছি। এখন হয়ে গেছে, এখন ঝটপট চুলাটা অফ করে দিই। এখন দুই বাপ বেটার খাবার নিয়ে যেয়ে ওখানে বসি। বাপটা নিজেরটাই খাবে, ছেলেকে আমার খাইয়ে দিতে হবে, ওইটা খাবে না। ওর জন্য ম্যাগি করতে কিছুই খাচ্ছে না, দেখি কি খায়। একটা কিছু খেলে পরে ওকে ঝটপট আমি ওষুধ খাইয়ে দিব। আর এই তো রান্না করতে আসলে রান্নাঘর এলোমেলো হয়, এগুলো থাক, ঝটপট রান্নাঘরটা আমি গুছিয়ে ফেলি। এই জামাগুলো বানাতে দিয়ে চলে এসেছিলাম, এরপরে আব্বু এই জামাগুলো নিয়ে এসেছে। আর এটাই সে ড্রেস যেটার হাতার কাপড় হচ্ছে ভুলে আমার কাছে রয়ে গিয়েছিল, তারপর টেইলার্স ম্যানেজ করে হাতা ঠিকই বানিয়ে ফেলেছে। আর এই তো আমি গোসল করে নিয়েছি, রাইস কুকারে ভাত চড়িয়ে দিয়েছি, জারিফ ঘুমাচ্ছে। আর জারিফকে সঙ্গ দেওয়ার জন্য জারিফের পাপাও তার কাছে শুয়ে আছে। আজ শুক্রবার, তাই মসজিদে মাইকে মানে কথা শোনা যাচ্ছে। আর আম্মু তার হচ্ছে ব্যবহৃত গামছাটা ফেলে গেছে, এটা আমি ধুয়ে শুকিয়ে এখন ড্রয়ারে রেখে দেব, কারণ এখন তো আপ ডাউন করাই লাগবে, আমার জন্য না হলেও জারিফের জন্য। আর আব্বু ফোন দিয়েছিল আম্মু যে নাকি বাসায়ও কান্নাকাটি করছে, জারিফ একটু কাশছে, দেখে আসি। এখনও ঘুমাচ্ছে, দেখে ওকে উঠাবো, ওর গ্যাস দেবার সময় হয়ে গেছে। আর আম্মু বাসায় যেও কান্নাকাটি করছে, কি আর করা, কান্নাকাটি করে কি হবে, থাকতে তো হবে। আম্মু তো না, আমি আম্মুর কাছে সারা জীবন থাকতে পারতাম না, আম্মু এখানে সারা জীবন থাকতে পারতো। আম্মুর বাড়ি ঘর সব ওখানে আছে, তো আম্মুর তো যেতেই হতো। তো কষ্ট হচ্ছে জারিফের জন্য। জারিফ মানে জন্মের পর থেকেই আমার থেকে বেশি হচ্ছে তার নানি আপার কাছে, কারণ আমি কিছু করতে পারতাম না, তো আম্মুই সব কিছু করেছে, সেজন্য আম্মুর অনেক কষ্ট হচ্ছে। আর হ্যাঁ, অনেকে টাওয়াল ব্যবহার করে কমফোর্টেবল, বাট আমরা বাঙালি প্লাস অনেকেই আছে গামছা ইউজ করে বেশি কমফোর্টেবল। মেন কথা এটা, আমার থেকেও গামছাই ভালো লাগে, কারণ এটা তাড়াতাড়ি শুকে যায়। আর টাওয়াল ব্যবহার করলে টাওয়াল তাড়াতাড়ি শুকতে চায় না, সেজন্য প্রতিদিন ওয়াশও করা যায় না। গামছা ব্যবহার করলাম, প্রতিদিন ওয়াশ করে দিলাম, ঝটপট শুকিয়েও গেল। এটা বলে নিলাম। অনেকে আবার গামছা ব্যবহার শুনে অনেক কিছু মনে করতে পারে, অনেকের কাছে গামছা ভালো লাগে না, তারা খ্যাত খ্যাত করতে পারে, সেজন্য বর্ণনা দিয়ে দিলাম। যাই হোক, তাহলে আজ তো জাইফের পাপা নামাজ পড়তে গেল না, শুক্রবার, বাট হ্যাঁ নেক্সট টাইম অবশ্যই
ওনাকে আমি হচ্ছে শুক্রবার নামাজ পড়তে পাঠাবো, কারণ এলাকার মসজিদ অবশ্যই যাওয়া উচিত। আর এমনি হ্যাঁ, জুম্মাবারে তো যাওয়াই উচিত, সেজন্য অবশ্যই পরের শুক্রবারে জারিফের পাপাকে অবশ্যই আমি নামাজ পড়তে পাঠাবো। এখানে ভাত ফুটছে আর সেজন্য আমি ঢাকনাটা খুলে দিয়েছি। হাত দিয়ে টিপে দেখবো, যখন ভাত হয়ে যাবে তখন একটা লাল ছাঁকনি আছে, আম্মা এতদিন ওখানেই করতো, তো ওইটাতে আমি ঢেলে নেবো। এই যে এই ছাঁকনিতে, এটাতে ভাত ঢেলে নিলে মারটা পড়ে যাবে, এরপরে আবার সেই ভাত এখানে দিয়ে রাখবো লাইন অফ করে দিয়ে। এতে সুন্দর ঝরঝরা ভাত হবে। আর আজকে কিছু রান্না করতে হয়নি, সব কিছু আম্মু রান্না করে গেছে। মাছ আছে, ডাল আছে, আর দুপুরবেলা মাছ বের করব আর ডাল বের করব, ওটা দিয়েই হয়ে যাবে। আর দেখি এখন জারিফকে আমি যে উঠিয়ে ওকে নেবুলাইজেশনটা দিয়ে দেরি হয়ে যাচ্ছে। পানি দিয়ে দাও।